সরকার না চাইলে নির্বাচন বানচাল হবে। সাবেক স্বৈরাচারী সরকারের কেউ, সেই দলের কেউ, অথবা অন্য কোনো পক্ষ দেশি বিদেশি চক্রান্তের অংশীদার কিনা। মুস্তাফিজ যথার্থই বলেছেন যে আমাদের অনৈক্য যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সেই রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, 5 আগস্টের পর তো এই পরিস্থিতি কেউ ভাবতে পারেনি। এবং 5 আগস্ট কেন, তা 25-এর প্রথমার্ধে হোক, আজকে এই ঘটনাটা হলো কেন? দেখুন, নির্বাচনকে সামনে রেখে এক দল আর এক দলের বিরুদ্ধে যে ভাষায় কথা বলছে, মানে সবাই বলছে যে একে অপরকে শত্রু জ্ঞান করছে। তো এটা তো হওয়ার কথা না, কারণ তারা একযোগেই আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। তারপর এই অবস্থায় ধরে বাংলাদেশের রাজনীতিতে ভোটের হিসাব নিকাশ এখন হলো, হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে সবসময় একটা যুদ্ধ অবস্থা চলে। আর নিরাপত্তার কথা বলছেন, এটি তো সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব তফসিল ঘোষণার পর। এখন নারায়ণগঞ্জের আমি যতটুকু খোঁজ খবর রাখি, এটা স্থানীয় বিষয়। মানে ওখানে বিএনপির নানা ধারা, নানা পক্ষ, সুতরাং যিনি প্রত্যাহারের কথা বলেছেন তিনি সেই তার যে প্রতিপক্ষ, তার যে বাইরে, তার সমর্থকের বাইরে যারা আছেন তাদের শক্তি হয়তো বেশি, তাদের সাংগঠনিক ক্ষমতা বেশি। এ কারণেই আমার মনে হয়, কারণ এর আগেও কিন্তু কিছু ঘটনা ঘটেছে ওই আসনে। সুতরাং ওইটি দিয়ে কিন্তু সারা দেশের অবস্থা করা যাবে না। এখনও বিএনপির বহু জায়গায় যেখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে বা করা হয়নি, সেখানেও কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতার বিষয় আছে। আপনারা বোধহয় এই নিউজটাও দেখেছেন যে বিভিন্ন ইটভাটা বা বিভিন্ন চরাঞ্চলে মানে কিলিংয়ের জন্য মানে পিস্তল দিয়ে, রাইফেল দিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে বা টার্গেট কিলিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে, এরকম আছে। আমি বলছি যে নারায়ণগঞ্জের ঘটনাটাই, নির্বাচন যত ঘনিয়ে আসবে, নির্বাচনের জন্য যখন প্রচারণা মানুষ যাবে, তখন এরকম আরো ঘটনা ঘটার আশঙ্কা কিন্তু সবাই করছে। সেটা তো খুবই কি বলে আতঙ্কের বিষয়। যেমন আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন যে প্রথম আলো ডেইলি স্টারের আক্রমণের বিষয়ে বলেছেন যে সরকারের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল, গোপন রিপোর্ট ছিল। তারপরও কেন সরকার এটা প্রতিরোধ করলো না? এবং দেখুন, এখন প্রথম ঘটনা হলো হাদির নিহত হলেন, তাকে হত্যা করা হলো, মানুষের মনোযোগ ছিল সেখানে। এখন যখন প্রথম আলো ডেইলি স্টার বা ছায়ানট এবং উদীচী অফিসে হামলা হলো, আগুন দেওয়া হলো, তখন কিন্তু সেই মানুষের দৃষ্টিটা কিন্তু অন্যদিকে গেল, যে এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি? সম্পর্ক থাকার কথা না, কারণ সংশ্লিষ্ট পক্ষ এনসিপি সহ তারা তো, এবং এনসিপির নেতৃবৃন্দ তো ডেইলি স্টার অফিসে গেছে, প্রথম আলো অফিসে গেছেন, ছায়ানটেও গিয়েছেন, এমনকি উদীচী অফিসেও গিয়েছেন, মানে তাদের প্রতি সংহতি জানাতে, সমবেদনা জানাতে। তা যারা এই ঘটনার সাথে জড়িত তারা তো সেটা যাবেন না, তাহলে কারা করলেন? এখন এটা যেটাই বলছেন যে এটা আরেকটি পক্ষ, নিশ্চয়ই কোনো পক্ষ। এই পক্ষটা কারা? সেই সাবেক স্বৈরাচারী সরকারের কেউ, সেই দলের কেউ, অথবা অন্য কোনো পক্ষ দেশি বিদেশি চক্রান্তের অংশীদার কিনা। আর নির্বাচন বানচালের কথা বলছেন, সরকার না চাইলে নির্বাচন বানচাল হবে না। আচ্ছা, কারণ বাংলাদেশে যে 12টি নির্বাচন হয়েছে, 3-4টি নির্বাচন বাদে সব নির্বাচনই এরকম সংঘাত, সহিংসতার মধ্যে হয়েছে, জ্বালাও পোড়াওর মধ্যে হয়েছে। তবে সেই নির্বাচন জনরায়ের প্রতিফলন ঘটা